ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের এ নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এর জীবন কাহিনী আলোচনা করেছি। প্রথম পর্ব শেষ হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি। হযরত আদম আলাইহিস সালাম তার দর্শন লাভে আগ্রহী হন। আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি তোমার হাতের নখের প্রতি দেখো। আদম আলাইহিস সালাম স্বহস্তের নখের প্রতি তাকাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকৃতি তার জানা হয়ে যায়। এতে তার অন্তরে সন্তান বাৎসল্য ও পিতৃ স্নেহ অধিক হয়ে দেখা দেয়। তখন হযরত আদম আলাইহিস সালাম অত্যন্ত আগ্রহ সহকারে 10 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন এবং তার রিসালতের প্রতি ঈমান আনেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি যে 10 বার দরুদ পাঠ করেছ তার মর্যাদা এত বেশি, যার কল্যাণে আমি সব নিয়ামত এবং হাওয়াকে তোমার জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে যাও এবং তন্মধ্য হতে যা ইচ্ছা সানন্দে খাও, কিন্তু ওই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্ণিত আছে, সে গাছটির শিকড় রৌপ্যের, ডাল স্বর্ণের এবং পত্র পল্লব সবুজ জবরজদ পাথরের ছিল। আদম আলাইহিস সালাম যখন সেটির প্রতি দৃষ্টিপাত করেন, তখন তা তার চোখে সুন্দর দেখায়। ভাবলেন, সুবহানাল্লাহ, কি সুন্দর বৃক্ষ। আল্লাহ ইরশাদ করলেন, হে আদম, গাছটি আমি তোমাকে দান করলাম, কিন্তু তুমি সেটির ফল খাবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইলাহি, যখন আপনি গাছটি আমাকে দানি করলেন, তখন সেটির ফল খেতে নিষেধ করেছেন কেন? আল্লাহ বললেন, আদম, তুমি আমার ঘরের মেহমান, আর গাছটি তোমা হতে দূরে অবস্থিত। আমি চাই মেহমান হিসাবে তুমি আমার ঘরে খাবে। এরপর তোমা হতে দূরে অবস্থিত আমি চাই মেহমান হিসাবে তুমি আমার ঘরেই খাবে। এরপর একদিক থেকে আওয়াজ এলো, হে আদম, গন্ধমুখেও না। আর একদিক থেকে আওয়াজ এলো, গন্ধম, তুমি আদমের কাছে যাও। একদিক থেকে আওয়াজ এলো, হে আদম, তুমি সবর এখতিয়ার করো। একদিক থেকে আওয়াজ এলো, সবর, তুমি আদমের কাছে যেও না। আর একদিক থেকে আওয়াজ এলো, হে ইবলিস, তুমি হাওয়াকে প্রলুব্ধ করো এবং তার প্রবৃত্তি জাগিয়ে তোলো। তখন আল্লাহর সিদ্ধান্ত
আওয়াজ করে উঠল ইলাহি, এতে কি কারণ নিহিত রয়েছে? আল্লাহ বললেন, এতে আমার কিছু গোপন রহস্য নিহিত রয়েছে। আমি জান্নাতের এ বাগান থেকে তাকে দুনিয়ার বাগানে পাঠাবো। তাতে আমার কুদরত এবং মর্যাদার অধিক্য প্রকাশিত হবে। নমরুদকে বলা হয়েছিল, হে নমরুদ, তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, এবং আগুনকে নিষেধ করা হয়েছিল যেন ইব্রাহিমকে না জ্বালায়। ইবলিসকে বলা হয়েছিল, তুমি নমরুদকে এ কাজে মন্ত্রণা দাও। আল্লাহর এ সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বলা হলো, এতে আমার কিছু গোপন রহস্য নিহিত রয়েছে। আমি আগুনকে ফুল বাগানে পরিণত করব, যাতে সৃষ্টির মাঝে আমার বন্ধু জন্ম নেয়। আমার বন্ধু জন্ম নেয়। বলা হলো, হে মুমিনগণ, তোমরা গুনাহ থেকে বিরত থাকো। ইবলিসকে বলা হলো, তুমি তাদের গুনাহের প্রতি প্রলুব্ধ করো। দুনিয়াকে বলা হলো, তুমি আমার বান্দাদের অন্তরে প্রিয় হয়ে থাকো। ওদিকে বান্দাদেরকে বলা হলো, তোমরা দুনিয়া হতে দূরে থাকো, তাহলে তোমাদের কষ্টকে শান্তিতে পরিণত করব। ইনসাফ অর্থাৎ শেষ বিচারের দিন আমার রহমত ও ক্ষমা অধিক হবে। জান্নাতে খোদা পিপাসা, অবরোহীনতা এবং গরম নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না লাকা আন আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। অতঃপর বলা হলো, অর্থ তুমি এটা জান্নাত পেয়েছো, এখানে তুমি ক্ষুধার্ত, অবরোহীন ও পিপাসার্ত হবে না, এবং গরমে কষ্ট পাবে না। অতঃপর বলা হলো, হে আদম, তুমি শয়তানের ধোঁকা প্রতারণা থেকে সাবধান থাকবে, সে তো তোমার দুশমন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি। অতঃপর আমি বললাম, হে আদম, এ শয়তান তোমার সঙ্গিনীর দুশমন, সুতরাং সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয়। আদম আলাইহিস সালাম যখন দেখতে পেলেন জান্নাতের সব দরজায় বন্ধ, তখন তার দৃঢ় প্রতীত হলো, ইবলিস শয়তান দুনিয়ায় আর আমি জান্নাতে রয়েছি, তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়া গুনাহগার করবে। আমি তার ধোঁকা প্রতারণা হতে নিঃশঙ্ক। অতঃপর একদিন অভিশপ্ত ইবলিস জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম এর নিকট গমনের সংকল্প করল। সে আল্লাহ তাআলার 3টি ইসমে আজম জানত, তা পাঠপূর্বক 7 স্তর আসমান অতিক্রম করে সে জান্নাতের দ্বারে উপনীত হয়। দরজা বন্ধ দেখে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এ নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। ঘটনা চক্রে একটি ময়ূর জান্নাতের দেয়ালে বসা ছিল। ময়ূর দেখলো ইবলিস এসে ইসমে আজম পড়ছে। ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইলে ইবলিস উত্তর দিল, আমি আল্লাহর এক ফেরেশতা,
ময়ূর বলল, তুমি এখানে বসে আছো কেন? শয়তান উত্তর দিল, আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করতে চাচ্ছি। ইবলিস তাকে জান্নাতে নিয়ে যেতে ময়ূরকে অনুরোধ করল। ময়ূর বলল, যতক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন ততক্ষণ কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাওয়ার কোনো আদেশ আল্লাহর তরফ থেকে আমার প্রতি নাই। শয়তান বলল, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শেখাবো যে এই 3টি দোয়া শিখবে, যে যে 3টি দোয়া শিখবে ও আমল করবে সে 3টি বিষয় লাভ করবে। সে কখনো মৃত্যু হবে না, মৃত্যুবরণ করবে না, বড় এবং বড় সর্বদা জান্নাতে অবস্থান করবে। ইবলিস কথিত দোয়া পড়ল এবং ময়ূর জান্নাতের দেয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো। ময়ূর সাপের নিকটে ঘটনা ফাঁস করে দিল। সাপে কথা শুনতেই জান্নাতের দরজা বন্ধ করে স্বীয় মাথা বের করে ইবলিসকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে? কোথা হতে এসেছো যে এখানে বসে বসে ইসমে আজম পড়ছো? ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শেখাও। ইবলিস বলল, এ শর্তে তোমাকে শেখাতে পারি যে তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে। সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে আমার প্রতি আল্লাহর হুকুম নাই অন্য কাউকে তথায় নিয়ে যাওয়ার। ইবলিস বলল, আমি জান্নাতে পদস্থাপন করব না, বরং তোমার মুখগহ্বরে অবস্থান করব, বাইরে বের হব না। তখন সাপ মুখ প্রসারিত করে দিল। ইবলিস তার মুখে ঢুকে পড়ে এবং সাপ তাকে জান্নাতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সাপের মুখ গহ্বরে লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল, তুমি আমাকে সে বৃক্ষের নিকট নিয়ে চলো যেটির ফল খেতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিষেধ করেছেন। সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেলে সে সাপের মুখে থেকে মিছামিছি প্রতারণামূলক ভাবে কান্নাকাটি শুরু করে দেয়। সুতরাং যে সর্বপ্রথম মুনাফিকি কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। তার কান্না শুনে জান্নাতের হুর গেলেমান সকলে একত্র হয়ে বরাবরি করতে লাগলো। হুর গেলেমান সকলে বরাবরি করতে লাগলো, আমরা কখনো সাপের মুখ থেকে এরূপ আওয়াজ শুনতে পাই নাই। হযরত আদম আলাইহিস সালাম সাপকে জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি কেন কাঁদছ? ইবলিস সাপের মুখ গহ্বরে থেকে উত্তর করল, আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সে বৃক্ষ ফল খেতে নিষেধ করেছেন যে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তাআলা এ ঘটনা সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। উচ্চারণ অর্থাৎ ইবলিস বলল, হে আদম, আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা হতে তোমার চিরন্তন জীবন অর্জিত হবে
এবং তোমার রাজত্ব পাপ পরানো হবে না। সে আল্লাহর নামে কসম করে বলল, হে আদম, এ ব্যাপারে আমি মিথ্যা কিছু বলছি না। তোমার অকল্যাণ আমার কাম্য নয়, বরং তোমাকে সদুপদেশ প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনাস সালিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। লামিনাস 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 সাহিনি, অর্থাৎ ইবলিস তাদের আদম ও হাওয়া নিকট কসম করে বলেছিল, আমি তোমাদের কল্যাণকাঙ্ক্ষী। অতঃপর তাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে। অতএব সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশপ্ত ইবলিস। তাই হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথা কসম ইবলিসের মিথ্যা কসমে প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গন্ধমের 3টি বিচি নিয়ে একটি নিজে খেয়ে 2টি হযরত আদম আলাইহিস সালামের জন্য নিয়ে যায়। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাফসীরে বলেন, হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধমের খোসা ভাঙেন, তখন খোসার ভাঙা স্থান লাল বর্ণ ধারণ করে। তথা হতে এক ফোঁটা রক্ত টপকে পড়ে। আদম আলাইহিস সালাম জান্নাতে স্বীয় আসরে গিয়ে বসলে গন্ধম আপনা আপনি তার কাছে উপস্থিত হয়। গন্ধমের সুগন্ধ অনুভব করতে তিনি স্বীয় আসনকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে রেখে আসো। এটা খেতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। আসনটাকে তথা হতে 12,000 বছরের পথের দূরত্বে নিয়ে রাখেন। সেখানে আসন থেকে নেমেই তিনি গন্ধম দেখতে পান। এভাবে আদম আলাইহিস সালাম যেখানে যেতেন সেখানে গন্ধম বর্তমান দেখতে পেতেন। আসন এভাবে তাকে হাজার হাজার বছরের পথ দূরে নিয়ে রাখলে সেখানেও গন্ধম গিয়ে উপস্থিত হতো। অবশেষে গন্ধম হযরত আদম আলাইহিস সালাম এর উদ্দেশ্যে বলল, আপনি যদি লাখো বছরের দূরত্বে অবস্থান নেন, সেখান থেকে কোথায় যাবেন? সার কথা, হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জন্য গন্ধমের বিচি 2টি নিয়ে গেলে তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি বস্তু? হাওয়া আলাইহিস সালাম উত্তর করলেন, এটা সে বৃক্ষের ফল যা খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তা হতে একটি আমি খেয়েছি এবং 2টি আপনার জন্য নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটার স্বাদ কেমন? হযরত হাওয়া আলাইহিস সালাম উত্তর করলেন, এর স্বাদ মিষ্টি মধুর। আদম আলাইহিস সালাম বললেন, এটা আমি খাবো না, কেননা আল্লাহর সঙ্গে এ গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমার অঙ্গীকার রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা। অর্থাৎ পূর্বে আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম, পরে সে ভুলে যায় এবং অঙ্গীকার রক্ষায় আমি তাকে দৃঢ় পাই নাই। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম থেকে গন্ধমের 2টি বিচি নিয়ে খেয়ে ফেলেন। ফলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়।
গন্ধবের বিচে আদম আলাইহিসসালামের কণ্ঠনালীর নিচে না নামতেই স্বর্ণখচিত জান্নাতি মুকুট তার মাথা হতে পড়ে যায়, তিনি আসন হতে নিচে পড়ে যান এবং উভয়ে বস্ত্র শূন্য হয়ে পড়েন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। অর্থাৎ উভয়ে যখন নিষিদ্ধ বৃক্ষের ফলের স্বাদ আস্বাদন করলেন, তখন উভয়ের গোপন অঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের দেহে পাতা জড়াতে লাগলেন। এ অবস্থায় তারা জান্নাতের যে গাছের নিকটই পাতার জন্য যেতেন, সে গাছই পাতা দিত না। তারা অঞ্জির গাছের নিকট গেলে সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল, আপনারা আমা হতে পাতা নিন এবং গোপন অঙ্গ আবৃত করুন। অবশেষে আঞ্জির গাছের পাতা দিয়ে তারা দেহ আবৃত করেন। চন্দন বৃক্ষ হতেও তারা দেহ আবৃত করতে পাতা লন। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, ওহে আঞ্জির গাছ, তুমি আদম ও হাওয়া আলাইহিসসালাম এর সঙ্গে সদাচরণ করেছ। সেই চরণের কল্যাণে আমি তোমা হতে সর্বপ্রকার অনিষ্ট ও বিষাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাকে দান করেছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতৃষ্ণা হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করেছি, তোমা থেকে সকলেই সুগন্ধ আহরণ করবে। এ ঘটনার পর জান্নাতবাসী সকলে বলে উঠল, আদম হাওয়া আল্লাহর দরবারে গুনাহগার হয়েছে এবং উন্মাদের মতো জান্নাতে নিরুদ্দেশে ঘোরাফেরা করছে। দরবারে ইলাহি হতে 3 বার তাদেরকে আহ্বান করা হলো, কিন্তু তারা সে আহ্বানের কোনো জবাব দেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, অর্থাৎ হে রব, আমি হাজির আছি, আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়াকে এই আহ্বান সম্পর্কে আল্লাহ বলেন, وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ نَهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ। অর্থাৎ তাদেরকে আদম ও হাওয়া তাদের রব ডেকে বললেন, তুমি কি তোমাদের এ বৃক্ষ হতে নিষেধ করি নাই এবং তোমাদেরকে কি বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর ভাষায় কান্নারত অবস্থায় বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যর্থ হয়ে যাব। আদমের এই আবেদনের পর আল্লাহ তাআলা বলেন, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউল
عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অর্থাৎ তোমরা একে অপরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও, এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান এবং কার্য নির্বাহ করতে হবে। আল্লাহ তাআলা আরো বললেন, এখানেই তোমাদের জীবন ধারণ, মৃত্যুবরণ এবং পুনরুত্থান। এবার আদম, হাওয়া, সাপ, ময়ূর এবং ইবলিসকে পৃথিবীতে নিক্ষেপ করতে জিবরাইল আলাইহিস সালামের প্রতি আল্লাহর আদেশ হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের নিকটে গিয়ে কথা বলতে তিনি ঘাবড়ে যান এবং জান্নাত হতে বিতাড়িত হওয়ার শোকে অঝোর ধারে কাঁদতে থাকেন। অবশেষে আদম আলাইহিস সালাম মেশওয়াকের জন্য জান্নাত হতে এক টুকরা কাঠ বহন করে নিয়ে আসেন। বংশানুক্রমে সে কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালাম এর হাতের লাঠিতে পরিণত হয়। আদম ও হাওয়া, সাপ, ময়ূর ও অভিশপ্ত ইবলিসকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিক্ষেপ করা হয়। হযরত আদম আলাইহিস সালাম ভারতের একটি উপদ্বীপ শরণদ্বীপে, হযরত হাওয়া আলাইহিস সালামকে খোরাসানে নিক্ষেপিত হন, আর ময়ূর সিস্তানে, সাপ ইস্পাহানে এবং অভিশপ্ত শয়তান দেমাবন পাহাড়ে নিক্ষিপ্ত হয়। জান্নাত হতে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হওয়ার সময় সাপের হস্তপদ চতুষ্টয় উটের হস্তপদের মতো ছিল। সাপের মাধ্যমে আদম আলাইহিস সালাম এর দুনিয়াতে নিক্ষিপ্ত হবার মতো ঘটনা সংঘটিত হওয়ায় আল্লাহ তাআলা তার হস্তপদ ছিনিয়ে নেন, যাতে সে পেটের ওপর ভর করে চলতে এবং মাটি খুঁড়তে ও খেতে হয়। চরণদ্বীপে নিক্ষিপ্ত হয়ে আদম আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত গুনাহর মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। অপর এক বর্ণনায় 300 বছরের কথা রয়েছে। তিনি এরূপ কান্নাকাটি করেন যে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয় এবং সে নহরের কিনারায় খেজুর, লবঙ্গ ও জায়ফলের গাছ সৃষ্টি হয়। হযরত হাওয়া আলাইহিস সালামের চোখের পানি হতে মেহেন্দি, সুরমা ও সুগন্ধযুক্ত ঘাস যে ফোটা নদীতে পড়ে, তা হতে মারওয়ারিদ সৃষ্টি হয়, যাতে তা হতে তার কন্যাদের গহনাগাটি বানানো যেতে পারে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বললেন, মৃত্যুর পূর্বে হজ করে নিন। মৃত্যুর কথা শুনতেই তিনি ঘাবড়ে যান এবং হজের সংকল্প গ্রহণ করেন। হজে গমনের পথে যেখানেই তার পা পড়েছে সেখানেই পরবর্তীকালে গ্রাম ও জনবস্তি গড়ে উঠেছে। যেখানে তিনি বিরতি করেছেন তার পায়ের বরকতে সেখানে পরবর্তীতে শহর গড়ে ওঠে। কোন আলেম বর্ণনা করেন, শরণদ্বীপ থেকে মক্কা মুআজ্জামা পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম এর 30 কদম হয়েছিল। সুবহানাল্লাহ। তিনি মক্কা শরীফের
নিকটবর্তী হতে সব ফেরেশতা তার নিকট এসে বলেন, হে আদম আলাইহিসসালাম, 2000 বছর থেকে আমরা এই ঘরের তওয়াফ করছি। সে সময় কাবার নাম ছিল বাইতুল মামুর। এ ঘরের সদর অন্দর সে সময় খোলা এবং অপরে জবর যদের তাবু টানানো ছিল। তাবুর টানাগুলো ছিল স্বর্ণের। সে তাবু যে পেরেকগুলো ছিল সেগুলোই আজকের দিনে কাবা ঘরের খুঁটি এবং হারাম শরীফের অংশ। যে প্রাণী হারাম শরীফে আশ্রয় গ্রহণ করবে সেটি স্বীকার করা হারাম। হযরত আদম আলাইহিস সালাম আরাফাত ময়দানে জাবালে রহমতের ওপর যখন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বসেন, তখন দেখতে পান হযরত হাওয়া আলাইহিস সালাম জিদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। হযরত আদম আলাইহিস সালাম উঠে তাকে জড়িয়ে ধরেন এবং উভয়ে অঝরধারে কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটিতে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করেন। এ সময় হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আসমানের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা তাদের দৃষ্টি হতে পর্দা উঠিয়ে দেন। তখন তাদের দৃষ্টি আল্লাহর আরশের ওপর গিয়ে পড়ে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অর্থাৎ অতঃপর আদমকে তার রব কতিপয় বাক্য শিক্ষা দেন। এতে রব তার প্রতি মনোযোগী হন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী মেহেরবান। এ সময় হযরত আদম আলাইহিস সালাম আরশের কিনারায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দেখতে পান। তিনি বললেন, হে রব, তোমার নামের সঙ্গে যে নাম রয়েছে সে নামের বরকতে আমাকে ক্ষমা করুন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন এবং বলেছেন, যদি আপনি জান্নাতে এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশকারী রূপে গ্রহণ করতেন, তবে তিনি আপনাকে দুনিয়ায় পাঠাতেন না। বর্ণিত আছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম মোনাজাত করেছিলেন। তার মোনাজাতের মর্মার্থ হচ্ছে, হে রব, জান্নাতে দেয়াল আছে কি নাই? আল্লাহ তাআলা বললেন, জান্নাতে দেয়াল আছে। মুসা বললেন, ইয়া রব, জান্নাতে দারওয়ান আছে কি নাই? আল্লাহ বললেন, জান্নাতে দারওয়ান আছে। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ইবলিস জান্নাতে কিভাবে প্রবেশ করে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন? আল্লাহ বললেন, হে মুসা, এটা আমার আদি সিদ্ধান্তে নির্ধারিত বিষয়, এ ব্যাপারে জিজ্ঞাসা করো না। এরূপ হওয়াটাই আমার ইচ্ছা ছিল। হযরত আদম আলাইহিস সালাম হজ হতে অবসর হলে আল্লাহর নির্দেশ হলো, হে জিবরাইল, আদমকে ওয়াদিয়ে না মানে আরাফাত ময়দানে এর নিকটবর্তী একটি ময়দান নিয়ে তোমার পালক আদমের পিঠে মলে দাও। নির্দেশ মতো জিবরাইল সাল্লাম হযরত আদম সাল্লামের পৃষ্ঠে স্বীয় পালক মলে দিলে পৃষ্ঠদেশ হতে তার অসংখ্য বংশধর এমনভাবে বের হয় যে সমগ্র দুনিয়া তার সন্তান সন্ততিতে ভরে যায়।
আদম আলাইহিস জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার সন্তান সন্ততি বংশধর। আদম আলাইহিস সালাম বললেন, এত অসংখ্য সৃষ্টির স্থান সংকুলান জমিনে কিভাবে হবে? যদিও তাদের সকলের শরীরের মরিচের চেয়ে বেশি নয়, তবু তাদের দ্বারা জমিন পূর্ণ হয়ে গেছে। আমাদের হে আদম, সে ব্যবস্থা আমি আগে থেকে করে রেখেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, সে ব্যবস্থা কি? আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার অসংখ্য বংশধরের কিছুকে বাপের পৃষ্ঠে, কিছুকে মায়ের অদরে, কিছুকে জমিনের ওপর এবং কিছুকে জমিনের নিচে রাখব। এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার বংশধররা কয় দলে বিভক্ত হবে? আল্লাহ তাআলা বললেন, তাদের কেউ মুমিন, কেউ কাফের, কেউ ধনী, কেউ নিঃস্ব গরিব, কেউ সুখী সচ্ছল, কেউ দুঃখ বেদনা ক্লিষ্ট হবে। আদম আলাইহিস সালাম বললেন, এদের সকলেই যদি সমান হতো তবে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বললেন, হে আদম, যে আমার শুকর করবে আমি তার প্রতি সন্তুষ্ট থাকব। আমি সুখী সচ্ছলকে দুঃখ বেদনা ক্লিষ্ট, ধনীকে দরবেশ এবং গুনাহগারকে অনগত করি নাই, যাতে তারা আমার শুকর করে। অতঃপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদমের বংশধর সকলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কাতারবন্দি হয়ে দাঁড়াও। এখানে আজকে শেষ করলাম। তৃতীয় পর্বে ইনশাআল্লাহ শেষ করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।